আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব নামাজ কিভাবে পড়তে হয় বা নামাজের ভিতরে কি কি দোয়া কালাম পড়তে হয়, এই দোয়াগুলো কোথায় কোন দোয়া পড়বেন এবং কোন নিয়মে নামাজ পড়বেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে শেখাবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো সমস্যা হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে ভালোভাবে আদায় করতে পারবেন। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো আমরা সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রথমে নিয়ত বাঁধব। মুখে মনে মনে নিয়ত করব যে আমি অমুক ওয়াক্তের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধব। আল্লাহু আকবার বলার সময়, নিয়ত বাঁধার সময় দুনো হাত কানের নতি পর্যন্ত, হাতের বৃদ্ধাঙ্গুলের মাথা কানের নতি পর্যন্ত সোজা সোজা রাখবেন। তারপর সোজাসুজি নিয়ে নাভির নিচে হাত বাঁধবেন। তারপর সানা পড়বেন। সানাটি আপনারা আমার সাথে সাথে পড়ে শিখে নেবেন। সানা: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর মনে মনে আমিন পড়বেন। তারপর বিসমিল্লাহ পড়ে আরেকটি সূরা মিলাইবেন সাথে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য সূরা ইখলাস তিলাওয়াত করে বুঝিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পড়তে পারবেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা এই দোয়া পড়ে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এই দোয়াটি পড়বেন। তারপর সোজাসুজি আপনি সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার বা 7 বার পড়তে পারবেন। তারপর প্রথম সিজদা শেষ করে সোজা হয়ে বসবেন আল্লাহু আকবার বলে। তারপর আবার সিজদায় যাবেন। আবার সিজদায় আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন। তাহলে আপনার 1 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। তারপর আবার বিসমিল্লাহ পড়ে আরেকটি সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা মিলাবেন। পুনরায় আগের নিয়মে দ্বিতীয় রাকাতটি সহিশুদ্ধভাবে পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতে আপনি দ্বিতীয় সিজদার পরে সিজদা থেকে উঠে তাশাহুদ পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর দুরূদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর পড়বেন দুআয়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর আপনি সালাম ফিরাবেন ডান দিকে প্রথমে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে আপনার 2 রাকাত নামাজ আদায় হয়ে যাবে তো সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা আপনারা এইভাবেই যদি নামাজ পড়েন নামাজ আদায় করেন তাহলে আপনাদের নামাজ সহি শুদ্ধ হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আমি নামাজের পরে কি আমল করতে হয় কি তাসবিহগুলো পড়তে হয় এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।